আপু, আপনি অনেক ভাগ্যবতী। এই কমেন্টটা আমি ৫-৭ বছর ধরে রেগুলারই পাই। আসলেই কি আমি ভাগ্যবতী? অনেকের কাছে এমনও শুনি যে, আপু আপনার জীবনটা কত সুন্দর, কত সাজানো গোছানো। আপনি ইচ্ছে মতো কত কিছুই করতে পারেন। বাট আমরা কিছুই করতে পারি না। তারা তাদের জীবনের হতাশার গল্পগুলো বলে। আমার সারাটা দিনের হয়তোবা ৪ মিনিট, ৫ মিনিট অথবা ১০ মিনিট আপনাদের সাথে শেয়ার করি। আর সারাদিনের মধ্যে সেরা যেই ১০ মিনিট থাকে সেটাই হয়তো আপনাদের সামনে তুলে ধরি। আমার লাইফেও যে কষ্ট নেই, আমার লাইফেও যে দুঃখ নেই, আমার লাইফে যে হতাশা নেই, পরিশ্রম নেই অথবা রাগ নেই, ক্ষোভ নেই, এমনটা কিন্তু নয়। হয়তো সেই খারাপ সময়গুলো, খারাপ মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় না বিদায় আপনাদের কাছে মনে হয় আমার জীবনটা কতই না সুন্দর। ছবির মতো সাজানো গোছানো পরিপাটি। তার মানে আমি এটা বলতে চাচ্ছি না যে আসলে আমি হ্যাপি না বা আমি ভাগ্যবতী না। আমি কিন্তু এটা বোঝাতে চাচ্ছি না। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনাদের মতো আমার লাইফেও সবকিছুই আছে। কষ্ট আছে, দুঃখ আছে, হতাশা আছে, আনন্দ আছে বা ফ্যামিলি নিয়ে প্রবলেম বা শ্বশুরবাড়ি নিয়ে প্রবলেম অথবা টাকা পয়সার ক্রাইসিস সব দিক বা শারীরিক অসুস্থতা সবকিছুই কিন্তু আমার লাইফে আছে। অনেকেই বলেন, আপু বাচ্চা হওয়ার পরে তো একদমই বের হতে পারি না। আপনি কি সুন্দর বাচ্চাদের নিয়ে কত দূরে, দূরে চলে যান ঘুরতে। ওদেরকে কিভাবে ম্যানেজ করেন? আমরা তো কিছুই করতে পারছি না। আসলে বাচ্চারা যে বিরক্ত করে না, বাচ্চারা যে জ্বালায় না, তা কিন্তু না। সব বাচ্চাই কম বেশি একই রকম। কিন্তু সেটা ম্যানেজ করেও আপনাকে ঘরে বসে না থেকে মানে যে জিনিসটা করতে আপনার আদৌ ভালো লাগছে, সেই জিনিসটা করার জন্য চেষ্টা করতে হবে। যে বাচ্চাকে সাথে নিয়েই আমি ঘুরবো। হয়তোবা লাইফ থেকে এই চিন্তা করছি যে ২-৪ বছর চলে গেলে, বাচ্চা বড় হয়ে গেলে ঘুরবো। আসলে সামনের দিনগুলোতে আমাদের লাইফে কি আছে আমরা কিন্তু কেউই বলতে পারি না। তাই শক্তি, সামর্থ্য থাকা অবস্থাতেই আপনার যখন যেটা করতে ইচ্ছে করে, সেটা যদি সঠিক হয় অবশ্যই সেটা করুন। হয়তোবা বাচ্চা নিয়ে বাইরে গেলে একটু পরিশ্রম আপনার বেশি হবে, সেটা ঠিক আছে। কিন্তু এই সময়ের ঘোরাটা এই সময়ে ঘুরে নিন। একটা সময় এই জিনিসটাই আপনার জন্য সুখের একটা স্মৃতি হিসেবে থাকবে। ওই যে একটা কথা আছে না, যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ। সত্যি কিন্তু তাই। গুরুজনরা কিন্তু হিসেব নিকেশ করে এই কথাগুলো বলে। আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার বিগত ৩ বছর ৪ বছর আগের লাইফ বা ৫ বছরের আগের লাইফ চিন্তা করেন। দেখবেন যে ওই জীবনটায় আপনি বেশি সুখে ছিলেন। ঠিক এখন আপনি বর্তমানে যেই লাইফটা কাটাচ্ছেন, আগামী ৫ বছর পরে গিয়ে আপনার কিন্তু মনে হবে এই লাইফটাই আপনি মিস করছেন এবং এই লাইফটাই হয়তো আপনার বেশি ভালো ছিল। এটাই মনে হবে। তাই সময় যখন যেমন যেভাবে আছে সেটাকেই কিভাবে উপভোগ করা যায়, কিভাবে নিজেকে ভালো রাখা যায় সবকিছু নিয়ে সেই চেষ্টা কিন্তু নিজেরই করতে হবে। পরিশেষে এটাই বলবো, আমার ভিডিও দেখে আপনারা ভালো কিছু মেসেজ পান যে আমি ভালো আছি বা কিভাবে ভালো থাকা যায়, সেই জিনিসটাই আপনাদের মাঝে আসলে ছড়িয়ে দিতে চাই। এর মানে এই নয় আমার লাইফে কষ্ট নেই, হতাশা নেই। আমিও আপনাদের মতো সাধারণ মানুষ আর আমার লাইফেও সবকিছুই আছে। কিন্তু সবকিছু ছাপিয়ে আমি ভালোটা নিয়েই ভালোভাবে জীবনটা উপভোগ করতে চাই। তাই ভালো জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করি। আর একটা কথা মনে রাখবেন, যে যতই আপনার আপন হোক না কেন, আপনার নিজেকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র আপনার নিজের। সেটা আপনার যতই কাছের মানুষই হোক না কেন, কেউ এই দায়িত্ব নিবে না আপনাকে ভালো রাখার। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন।